হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো একদম নতুন পদ্ধতিতে আলু আর পেঁয়াজের পকোড়া। তো আশা করছি আপনাদের সবার এই পকোড়ার রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই পকোড়া বানানোর জন্য আমাদের কি লাগছে। আর ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু কোচানো, আর এখানে আমি দুটো বড় সাইজের আলুকে কুচিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি, আর এখানে আমি এক টুকরো আদা নিয়ে সেটাকে আমি একটু গ্রেট করে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু ধনে গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু আমচুর পাউডার, আর এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম দিয়ে দিয়েছি হিং। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তো এখানে আমি যে বড় হাতাগুলো থাকে না আমাদের বাড়িতে, সেই হাতার 2 হাতা আমি দিয়ে দিয়েছি বেসন, আর 1 হাতা দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়ো। যদি আপনাদের কাছে চালের গুঁড়োটা না থাকে তাহলে চালের গুঁড়োর বদলে কিন্তু আপনারা কর্নফ্লোর দিয়ে দিতে পারেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কারি পাতা, আর এখানে আমি কারি পাতার 3টে ডাল দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কারি পাতাটা দিয়ে দেবেন। তারপরে আমি ওর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, মাখানোর সময় যদি মনে হয় বেসনটা একটু কম হয়েছে তাহলে কিন্তু আপনারা আবার বেসন আর জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন, আমার সবটা ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এরপরে আমি এখানে গ্যাসের উপরে আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমি ব্যাটারটা নিয়ে এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে একটু ছেড়ে দেব। আর এই সময় একটা কথা মনে রাখবেন, এই সময় কিন্তু গ্যাসটা জোর করেই রেখে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো এইভাবে দিয়ে তারপরে আমি 2 মিনিটের মতন একটু ওয়েট করব। 2 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে হালকা একটু নাড়িয়ে দিয়ে ওইগুলোকে আমি উল্টে দেব। তো উল্টে দিয়ে আরও কিছু সময়ের জন্য একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো যতক্ষণ না পর্যন্ত কড়কড়ে ভাবটা আসছে ততক্ষণ পর্যন্ত আমি মাঝে মাঝে একটু এগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখুন, এইগুলো সুন্দর একটা কালার চলে এসছে আর এইগুলো ফ্রাইও হয়ে গেছে। এই সময় আমি এইগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। তো এইভাবে আমি আর যেইগুলো আছে সেইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো আশা করছি আজকের এই আলু পেঁয়াজের পকোড়া রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ইভিনিং টাইমে হোক বা ছোটোখাটো টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। আর ধনেপাতার চাটনি কিংবা টমেটো সসের সাথে তো জমে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।